গাড়ি থেকে নেমেই এয়ারফোর্স ওয়ানে উঠছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তুরস্কে ন্যাটোর সামিট শেষ করে যাচ্ছেন ব্রিটেনের মিলডেন হল বিমান ঘাঁটিতে। তবে এই যাত্রার পেছনে ছিল জটিল এক পরিকল্পনা। প্রায় 4.5 ঘন্টার এই সফরের অজুহাতে আসলে সম্ভাব্য হামলা এড়ানোর পথ খুঁজছিলেন ইরানের ভয়ভীত মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্পের এই রহস্যময় বিমানযাত্রা নিয়ে একটি বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করেছে মার্কিন সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্ট। নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তার স্বীকারোক্তিতে প্রতিবেদনটিতে উঠে এসেছে ইরানের হত্যার হুমকিতে ভয় পাওয়া ট্রাম্পের কর্মকাণ্ডের চাঞ্চল্যকর কিছু তথ্য। প্রথমে কাতারের দেওয়া উপহার নতুন এয়ারফোর্স ওয়ানে চড়ে সম্মেলনে যোগ দিতে আসেন ট্রাম্প। যা শেষ করে ব্রিটেনের উদ্দেশ্যে রওনা হওয়ার সময় চড়ে বসেন তার পুরনো এয়ারফোর্স ওয়ানে। নতুন বিমানটির নিরাপত্তা জটিলতা ও পুরনো বিমানের স্মৃতির টানে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি। বাম দিকের দরজা দিয়ে প্রথমে বিমানে ওঠেন তিনি। কিছু সময় পর তার পিছু নেন সাংবাদিকরা। এরপরই শুরু নাটকীয় ঘটনা। সাংবাদিকরা উঠার পূর্বেই বিমানের বিপরীতের দরজা দিয়ে আগে থেকেই রাখা একটি কেটারিং কন্টেইনারের মাধ্যমে নিচে নেমে যান ট্রাম্প। দ্রুত উঠে পড়েন অন্য আরেকটি সামরিক বিমানে। ব্রিটেন পৌঁছানোর পর গোপনে অন্য এক প্রবেশপথে তাকে ফিরিয়ে নিয়ে যাওয়া হয় পুরনো এয়ারফোর্স ওয়ানে। এর প্রায় 40 মিনিট পর নেমে আসেন মার্কিন প্রেসিডেন্ট। সাংবাদিকদের সামনে বিমান থেকে নেমে নতুন বিমানটিতে উঠে ওয়াশিংটনের উদ্দেশ্যে রওনা দেন তিনি। তুরস্কে থাকা অবস্থাতেই ইরানের হুমকি সম্পর্কে অবগত হন ট্রাম্প। মাত্র কয়েক ঘন্টার মধ্যে শীর্ষস্থানীয় কর্মকর্তাদের নিয়ে তৈরি করেন জটিল এই পরিকল্পনা। সফর পরবর্তী ব্রিফিংয়ে পুরনো বিমানে ব্রিটেন পৌঁছে নতুন বিমানে ফিরে আসার কারণ জানতে চান সাংবাদিকরা। জবাবে যুক্তরাজ্যে নিয়োজিত মার্কিন সেনাদের নতুন বিমান দেখার সুযোগ করে দিতেই এমনটা করেছিলেন বলে জানান মার্কিন প্রেসিডেন্ট। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ।